নমস্কার বন্ধুরা, আমি মধুশ্রী আর আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল মধুশ্রীস ওয়ার্ল্ডে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সর্ষে পাবদা রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই এখানে আমি মাছের মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নিয়েছি। এদিকে কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি তেল, আর এইবার মাছগুলো আমি ভেজে নেব। মাছটা দুদিকে ভালো মতন ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব আর বাকি মাছটুকুনো আমি ভেজে নেব। বাকি মাছটা ভাজা হতে হতে আমি মশলাটা রেডি করে নেব। প্রথমেই এখানে আমি 2 চামচ পোস্ত গুঁড়ো নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 1 চামচ সর্ষে গুঁড়ো। সর্ষে গুঁড়োটা দেওয়ার পরে আমি জল দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে আমি এখানে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর লবণ আমি নিয়েছি 1 চামচের একটু কম, আর চিনি দিচ্ছি একদম অল্প টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর এখানে লাস্টে আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এদিকে মাছটা আমি তুলে নিয়েছি আর ওই তেলেই দিয়ে দিলাম 1/2 চামচ মতন কালো জিরে আর 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর কালো জিরে একটু নাড়িয়ে নিয়ে আমি রেডি করে রাখা মশলাটা এখানে দিয়ে দেব। মশলাটা একটু নাড়িয়ে নেওয়ার পরে এখানে আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। মাছের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে গেছে আর তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এই টাইমেই আমি দিয়ে দিচ্ছি জল। জলটা আমি খুব বেশি দেব না, যেহেতু সর্ষে পোস্ত দেওয়া, তাই জন্য ঝোলটা একটু মাখামাখাই হবে। ঝোলটা ফুটে উঠেছে, এই টাইমে আমি একটু কড়াইটাতে ঢাকা দিয়ে দেব আর লো ফ্লেমে 2 মিনিট মতো রেখে দেব। দু মিনিট হয়ে গেছে, ঝোলটা ঠিক আমি এরকমই রাখবো। আর আপনারা যদি এর থেকে কম ঝোল চান, একদম মাখা মাখা চান, সেক্ষেত্রে প্রথমে জলটা বুঝে একটু কম দেবেন। আজকে আমার এই রান্নাটা করতে মাত্র টাইম লেগেছে 10 মিনিট, তাই হাতে কম টাইম থাকলে আপনারাও এভাবে অবশ্যই ট্রাই করতে পারেন। আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।
যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। টাটা।